হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সিরিজে ডে 40 অ্যান্ড টুডে ইজ দ্য লাস্ট ডে অফ দিস সিরিজ। তো চলুন সবার প্রথমে দেখে ফেলি কিছু ইম্পর্টেন্ট তথ্য। যেমনটা আপনারা জানেন, এই সিরিজে আমরা 1000+ ইংলিশ প্র্যাকটিস সেন্টেন্সেস কভার করছি, আর আজ এই সিরিজের ডে 40 মানে 40তম দিন। তো যদি আজকের দিনটিকে ধরা হয় তাহলে আমরা টোটাল 1400 সেন্টেন্সেস এই সিরিজে কভার করেছি। সো উই হ্যাভ অ্যাচিভড আওয়ার গোল সাকসেসফুলি। তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এই সিরিজটা আপনাদের কেমন লেগেছে। আপনারা এই সিরিজটা থেকে আদৌ কোনো উপকার পেয়েছেন কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তাহলে স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সিরিজের জার্নি এখানেই শেষ হলো। কিন্তু আপনারা যারা ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চান অথবা যাদের দরকার ফ্লুয়েন্টলি ইংলিশ বলা, তাদের পথ চলা কিন্তু এখনও বাকি আছে, কারণ তাদেরকে ডেলি বেসিসে প্র্যাকটিস করে যেতে হবে। কারণ আপনারা যদি বলে বলে প্র্যাকটিস না করেন তাহলে আপনারা কোনোদিনও বাইরে গিয়ে আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলতে পারবেন না। তবে এই প্র্যাকটিসটা যদি আপনারা আমার সাথে করতে চান তাহলে অবশ্যই করতে হবে অনেক অনেক কমেন্টস। তো চলুন একটা টার্গেট ধরা যাক। যদি আপনারা এই ভিডিওর কমেন্টে মিনিমাম 500 কমেন্ট করেন আর সেখানে লিখে জানান আই ওয়ান্ট, তাহলে আমি অবশ্যই নতুন একটা সিরিজ স্টার্ট করব। আর যে সিরিজটা শুধুমাত্র প্র্যাকটিসের উপর বেসড হবে, যেখানে আপনি আমার সাথে বলে বলে প্র্যাকটিস করতে পারবেন। এছাড়া আরও অন্যান্য ভিডিওর জন্য অবশ্যই চোখ রাখতে হবে ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা স্টার্ট করি। তো এই ছিল আপনাদের ডে 39-এর হোমওয়ার্ক। তো চলুন এবার দেখে ফেলি এই হোমওয়ার্কের আনসারগুলো। আমাদের প্রথম বাক্যটি ছিল, আশা করি খাবারটা তোমার ভালো লেগেছে। হোপ ইউ লাইক দ্য ফুড। আমি কোনো সীমা অতিক্রম করছি না। আই এম নট ওভারস্টেপিং এনি লিমিটস। সবসময় আমি কেন আপোষ করব? ওয়াই ডু আই কম্প্রোমাইজ অল দ্য টাইম। আমি সব সহ্য করতে পারবো। আই ক্যান টলারেট এভরিথিং। না, অফিস তো এখন বন্ধ। নো, দি অফিস ইজ ক্লোজড নাও। তো এই ছিল আমাদের ডে 39-এ হোমওয়ার্কের আনসার। তো চলুন এবার দেখে ফেলি ডে 40-তে আমাদের জন্য কি কি বাক্য রয়েছে। আমাদের প্রথম বাক্যটি হলো, কাল রাতে আমার জ্বর ছিল। আই হ্যাড এ ফিভার লাস্ট নাইট। আই হ্যাড এ ফিভার মানে আমার জ্বর ছিল। লাস্ট নাইট মানে কাল রাত। কাল রাতে আমার জ্বর ছিল। আই হ্যাড এ ফিভার লাস্ট নাইট। এটা কি তোমার কথা বলার ধরন? ইজ দ্যাট ইউর ওয়ে অফ স্পিকিং? ইজ দ্যাট ইউর ওয়ে মানে এটা কি তোমার ধরন? স্পিক মানে কথা বলা। এটা কি তোমার কথা বলার ধরন? ইজ দ্যাট ইউর ওয়ে অফ স্পিকিং? তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন। হি হিমসেলফ কুইট দ্য জব। হি হিমসেলফ মানে তিনি নিজেই। কুইট মানে ছেড়ে দেওয়া। জব মানে চাকরি। তিনি নিজেই চাকরি ছেড়ে দিয়েছেন। হি হিমসেলফ কুইট দ্য জব। আপনি কার সাথে দেখা করতে চান? হু ডু ইউ ওয়ান্ট টু মিট? ওয়ান্ট মানে চাওয়া। মিট মানে দেখা করা। আপনি কার সাথে দেখা করতে চান? হু ডু ইউ ওয়ান্ট টু মিট? ঘটনাটি গুরুতর হয়ে উঠেছে। দ্য ম্যাটার হ্যাজ বিকাম সিরিয়াস। ম্যাটার মানে ঘটনা। হ্যাজ বিকাম মানে হয়ে উঠেছে। সিরিয়াস মানে গুরুতর। ঘটনাটি গুরুতর হয়ে উঠেছে। দ্য ম্যাটার হ্যাজ বিকাম সিরিয়াস। সে আমার চেয়ে এগিয়ে ছিল। হি ওয়াজ আহেড অফ মি। হি ওয়াজ মানে সে ছিল। আহেড অফ মি মানে আমার চেয়ে এগিয়ে। সে আমার চেয়ে এগিয়ে ছিল। হি ওয়াজ আহেড অফ মি। আমি খুব খারাপ পরিস্থিতিতে আটকে আছি। আই এম স্টাক ইন আ ভেরি ব্যাড সিচুয়েশন। আই মানে আমি। স্টাক মানে আটকে পড়া। সিচুয়েশন মানে পরিস্থিতি। আমি খুব খারাপ পরিস্থিতিতে আটকে আছি। আই এম স্টাক ইন এ ভেরি ব্যাড সিচুয়েশন। বড়দের সম্মান করতে শিখুন। লার্ন টু রেসপেক্ট এল্ডার্স। লার্ন মানে শেখা। রেসপেক্ট মানে সম্মান করা। এল্ডার্স মানে বড়দের। বড়দের সম্মান করতে শিখুন। লার্ন টু রেসপেক্ট এল্ডার্স। আপনি কিভাবে অফিসে যান? হাউ ডু ইউ গো টু অফিস? হাউ ডু ইউ গো মানে আপনি কিভাবে যান। অফিস মানে অফিস। আপনি কিভাবে অফিসে যান? হাউ ডু ইউ গো টু অফিস? আজকাল আপনি আর ঝগড়া করেন না কেন? ওয়াই ডোন্ট ইউ কোয়ারেল এনি মোর দিস ডেজ। ওয়াই মানে কেন। কোয়ারেল মানে ঝগড়া করা। এনি মোর মানে আর। দিস ডেজ মানে আজকাল।
আজকাল আপনি আর ঝগড়া করেন না কেন? Why don't you quarrel anymore these days? তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? Can't you sit still? Can't you sit মানে তুমি কি বসে থাকতে পারো না? Still মানে চুপ করে। তুমি কি চুপ করে বসে থাকতে পারো না? Can't you sit still? আমি শুধু তোমার জন্য বেঁচে আছি। I am alive only for you. I am alive মানে আমি বেঁচে আছি। Only for you মানে শুধু তোমার জন্য। আমি শুধু তোমার জন্য বেঁচে আছি। I am alive only for you. সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। Time runs out very quickly. Time runs out মানে সময় ফুরিয়ে যায়। Very quickly মানে খুব দ্রুত। সময় খুব দ্রুত ফুরিয়ে যায়। Time runs out very quickly. এটা ভুলবশত ঘটেছে। It happened by mistake. It happened মানে এটা ঘটেছে। By mistake মানে ভুলবশত। এটা ভুলবশত ঘটেছে। It happened by mistake. সে আপনাকে সাহায্য করতে পারত। He could have helped you. He মানে সে, could have helped মানে সাহায্য করতে পারত। সে আপনাকে সাহায্য করতে পারত। He could have helped you. যে কোনো কিছু হতে পারত। Anything could have happened. Anything মানে যে কোনো কিছু। Could have happened মানে হতে পারত। যে কোনো কিছু হতে পারত। Anything could have happened. আমি ছোটবেলা থেকেই গল্প শুনতে ভালোবাসি। I love listening to stories since childhood. I love মানে আমি ভালোবাসি। Listen মানে শোনা। Since childhood মানে ছোটবেলা থেকে। আমি ছোটবেলা থেকেই গল্প শুনতে ভালোবাসি। I love listening to stories since childhood. আপনি সেখান থেকে পালালেন কেন? Why did you escape from there? Why মানে কেন? Escape মানে পালানো। From there মানে সেখান থেকে। আপনি সেখান থেকে পালালেন কেন? Why do you escape from there? এটা কার ছবি? Whose picture is this? Whose মানে কার। Picture মানে ছবি। This মানে এটা। এটা কার ছবি? Whose picture is this? মানুষ হিসেবে তিনি খুবই ভালো। He is very good as a person. He মানে তিনি। Very good মানে খুবই ভালো। As a person মানে মানুষ হিসেবে। মানুষ হিসেবে তিনি খুবই ভালো। He is very good as a person. সে সব সময় কাজে মগ্ন থাকে। He is always engrossed in work. He মানে সে। Always মানে সর্বদা। Engross মানে মগ্ন থাকা। সে সব সময় কাজে মগ্ন থাকে। He is always engrossed in work. তোমার যা আছে তা আমার। Whatever you have is mine. Whatever you have মানে তোমার যা আছে। Mine মানে আমার। তোমার যা আছে তা আমার। Whatever you have is mine. আপনি কি জানেন আমরা কোথায় যাচ্ছি? Do you know where we are going? Do you know মানে আপনি কি জানেন? Where মানে কোথায়? Going মানে যাওয়া। আপনি কি জানেন আমরা কোথায় যাচ্ছি? Do you know where we are going? আপনার কাজে কোনো ত্রুটি নেই। There is no flaw in your work. Flaw মানে ত্রুটি। Work মানে কাজ। আপনার কাজে কোনো ত্রুটি নেই। There is no flaw in your work. আমি কি তার সাথে কথা বলবো? Shall I talk to him? Shall I talk মানে আমি কি কথা বলবো? আমি কি তার সাথে কথা বলবো? Shall I talk to him? আপনি অকারণে রেগে যাচ্ছেন। You are getting angry for no reason. You মানে আপনি। Angry মানে রাগ। For no reason মানে অকারণে। আপনি অকারণে রেগে যাচ্ছেন। You are getting angry for no reason. অনেক চেষ্টা করেছি কিন্তু সব বৃথা। I tried a lot but all in vain. I tried মানে আমি চেষ্টা করেছি। A lot মানে অনেক। In vain মানে বৃথা। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু সব বৃথা। I tried a lot but all in vain. তোমাকে তোমার বয়সের চেয়ে ছোট দেখাচ্ছে। You look younger than your age. You look মানে তোমাকে দেখাচ্ছে। Younger মানে ছোট। Age মানে বয়স। তোমাকে তোমার বয়সের চেয়ে ছোট দেখাচ্ছে। You look younger than your age. আমি আপনার আগে পৌঁছেছি। I arrived before you. I arrived
মানে আমি পৌঁছেছি। বিফোর ইউ মানে আপনার আগে, আমি আপনার আগে পৌঁছেছি। আই অ্যারাইভড বিফোর ইউ। আমাকে দেখান কিভাবে এটা করতে হয়, বা আমাকে দেখতে দিন কিভাবে এটা করতে হয়। লেট মি শো হাউ টু ডু দিস। লেট মি শো মানে আমাকে দেখান অথবা আমাকে দেখতে দিন। হাউ মানে কিভাবে, আমাকে দেখান কিভাবে এটা করতে হয়। লেট মি শো হাউ টু ডু দিস। তো এখানেই আপনাদের 30টি বাক্য শেষ হলো। তো চলুন এবার দেখে ফেলি আজকের হোমওয়ার্ক। তো এই হলো আপনাদের আজকের হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের আনসারগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না কিন্তু। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।